নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগত। মেষ রাশির জাতকদের জন্য মার্চ মাসের 11 থেকে 20 তারিখ পর্যন্ত সময় কেমন যাবে তার একটি বিস্তারিত জ্যোতিষীয় বিশ্লেষণ থাকবে এই ভিডিওতে। আমরা আলোচনা করব কর্মক্ষেত্র, আর্থিক অবস্থা, সম্পর্ক, স্বাস্থ্য এবং গ্রহের প্রভাব সম্পর্কে। এই 10 দিনে জীবনে কি ধরনের পরিবর্তন আসতে পারে, কোন সুযোগ বা চ্যালেঞ্জ আসতে পারে এবং কিভাবে এই সময়টি ইতিবাচক ভাবে কাজে লাগানো যায় তার দিক নির্দেশনাও দেওয়া হবে। তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক। তো মার্চ মাসের 11 থেকে 20 তারিখ পর্যন্ত মেষ রাশির জাতকদের জন্য গ্রহের অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই সময় মঙ্গল, যা মেষ রাশির অধিপতি গ্রহ, তার শক্তিশালী অবস্থানে থাকবে, যা কর্মোদ্যম ও আত্মবিশ্বাস বৃদ্ধি করবে। তবে শনি ও রাহুর প্রভাব কিছু ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে, বিশেষ করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে। বৃহস্পতি, যা ভাগ্যের গ্রহ, তা ভালো অবস্থানে থাকায় শিক্ষা, বিদেশ যাত্রা এবং আধ্যাত্মিকতার দিক থেকে ভালো ফল দেবে। চন্দ্রের অবস্থান মানসিক স্থিতিশীলতা বাড়াবে, তবে কিছুদিন আবেগ প্রবণতা দেখা দিতে পারে। চলুন কর্ম এবং ক্যারিয়ার নিয়ে আমরা কথা বলি। তো কর্ম এবং ক্যারিয়ার নিয়ে যদি আমরা কথা বলতে চাই, সেক্ষেত্রে এই সময় কর্মক্ষেত্রে কিছু নতুন সুযোগ আসতে পারে, বিশেষ করে যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তারা ভালো অফার পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে নতুন বিনিয়োগ বা চুক্তির সম্ভাবনা আছে, তবে ভালোভাবে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিতে হবে। মঙ্গল শক্তিশালী থাকায় আপনার নেতৃত্ব গুণ বাড়বে এবং কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের ফলও মিলতে পারে। তবে শনি ও রাহুর যে প্রভাব প্রতিযোগিতা এবং কর্মক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ আনতে পারে, তাই ধৈর্য ধরে কাজ করলে সফলতা আসতে পারে। কথা বলবো আপনার অর্থ এবং সম্পদ নিয়ে। তো মার্চ মাসের 11 থেকে 20 তারিখের মধ্যে মেষ রাশির জাতকদের অর্থ সংক্রান্ত বিষয়ে কিছু সতর্কতা অবলম্বন করা দরকার। হঠাৎ করে কিছু অপ্রত্যাশিত খরচ আসতে পারে, তাই বাজেট পরিকল্পনা করা গুরুত্বপূর্ণ। যারা বিনিয়োগ বা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত তারা লাভবান হতে পারেন, তবে ঝুঁকি নেওয়ার আগে পরামর্শ নেওয়া ভালো। আয় বৃদ্ধির সুযোগ থাকবে, বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং বা সৃজনশীল কাজে যুক্ত তাদের জন্য সময় অনুকূল হতে পারে এবং অনুকূল দেখা যাচ্ছে এটা ইতিবাচক ভাবে। আর ঋণ নেওয়ার পরিকল্পনা থাকলে কিছুদিন অপেক্ষা করা ভালো। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে যদি আমি কথা বলতে চাই, তো সম্পর্কের ক্ষেত্রে এই সময় কিছু উত্থান পতন আসতে পারে। বিবাহিতদের জন্য এটি ভালো সময়, কারণ সম্পর্ক আরো দৃঢ় হতে পারে, তবে কিছু মনোমালিন্যের সম্ভাবনা রয়েছে, তাই ধৈর্য ধরে কথা বলা উচিত। প্রেমের ক্ষেত্রে নতুন সম্পর্ক শুরু হতে পারে, বিশেষ করে যারা সিঙ্গেল তাদের জন্য ভালো সময়। তবে রাহুর প্রভাবের কারণে কিছু বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে নেওয়া ভালো। এবং যথেষ্ট রিসার্চ করে যে কোনো সিদ্ধান্ত নেওয়া আপনার জন্য যথেষ্ট প্রতিকূল হবে, প্রতিকূল হবে না। তো পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে। আর স্বাস্থ্য এবং মানসিক অবস্থা নিয়ে যদি আমরা কথা বলি, তো শারীরিক শক্তি ও উদ্যম কেমন থাকবে, কোন বিশেষ রোগের আশঙ্কা রয়েছে, এই ব্যাপারগুলো আমরা আলোচনা করব। স্বাস্থ্যগত দিক থেকে এই সময়টি বিশেষ যত্ন নেওয়া জরুরি, কারণ অতিরিক্ত পরিশ্রমের ফলে শারীরিক দুর্বলতা আসতে পারে। মাথা ব্যথা, চোখের সমস্যা বা রক্তচাপের সমস্যা দেখা দিতে পারে। তো মানসিকভাবে কিছুটা চাপ অনুভূত হতে পারে, তবে ধ্যান বা যোগ ব্যায়াম করলে উপকার পাবেন। আর খাদ্যাভ্যাসের দিকে নজর দিতে হবে, বিশেষ করে মশলাদার খাবার বা চর্বিযুক্ত খাবার খাওয়া যাবে না। আর পর্যাপ্ত বিশ্রাম এবং ব্যায়াম করলে শারীরিকভাবে ভালো থাকবে। আর শুভ এবং অশুভ দিন নিয়ে যদি আমরা কথা বলি, তো এই সময়ের শুভ দিনগুলো হলো 13 তারিখ, 16 তারিখ এবং 19 তারিখ। আমি আবারও বলি, এই মাসে আপনার জন্য এই 11 থেকে 20 তারিখের মধ্যে শুভ দিনগুলো হবে 13 তারিখ, 16 তারিখ এবং 19 তারিখ। যে কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য এই দিনগুলোকে বেছে নেওয়া ভালো। 15 এবং 18 মার্চ কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। আমি আবার বলি, 15 তারিখ এবং 18 তারিখ কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে, তাই বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা। শুভ রং হলো লাল বা সোনালী, যা পরিধান করলে ভালো ফলাফল আসতে পারে। লাল বা সোনালী রং পরিধান করে শুভ কাজে যাওয়ার জন্য আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে। তো এছাড়া কিছু বিশেষ পরামর্শ আমি আপনাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে ধৈর্য ধরে সিদ্ধান্ত নিন, হঠাৎ রাগ বা উত্তেজনা থেকে বিরত থাকুন, স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন, ধ্যান ও যোগ ব্যায়ামের মাধ্যমে মানসিক প্রশান্তি বজায় রাখুন। এই 10 দিন মেষ রাশির জন্য চ্যালেঞ্জিং হলেও সঠিক পরিকল্পনা ও ধৈর্যের মাধ্যমে ভালো ফল পাওয়া সম্ভব। তো শেষমেশ আমি এটাই বলতে চাই, আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। আজকে আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনে আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।